আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আজকে আমি আহ, একটি বিশেষ সূরাতের কিছুগুলা ফজিলত আপনাদের সম্মুখে আমি বর্ণনা করতে যাচ্ছি। আশা করছি যে আপনারা সকলেই কথাটুকু শুনবেন ভালো করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শোনার তৌফিক দান করুক। কথাটি হচ্ছে যে সূরাতুল ইয়াসিন আমরা যে পড়ি, সূরাতুল ইয়াসিনের হাদিস শরীফের ভিতরে আহ, অত্যন্ত পরিমাণে বেশি ফজিলত রয়েছে। সুতরাং সূরাতুল ইয়াসিনকে বলা হয়েছে কলবুল কোরআন, কোরআন শরীফের অন্তর, কোরআন শরীফের দিল বলা হয়েছে সূরাতুল ইয়াসিনকে। এবং বলা হয়েছে সূরাতুল ইয়াসিনকে যারা একবার করে পড়বে তাদের 10 বার করে কোরআন করিম খতম করার সওয়াব তারা অর্জন করতে পারবে। এবং এইভাবেই সূরাতুল ইয়াসিনকে তওরাতের ভিতরে সূরাতুল মুহিম্মা বলা হয়েছে। সূরাতুল মুহিম্মার অর্থ হচ্ছে যে যারা সূরা ইয়াসিন পড়বে তাদের জন্য খায়রাত ও বরকাত এগুলা বস্তু তার জন্য আম হয়ে যাবে। খায়রাত বরকত তার জন্য আম হয়ে যাবে। আর যে সূরা ইয়াসিন পড়নেওয়ালা ব্যক্তি তার নাম এসেছে শরীফ, অর্থাৎ সে ব্যক্তি হচ্ছেন মুআজ্জাজ, বরকতওয়ালা, খায়রওয়ালা সে ব্যক্তি। এবং ইয়াহইয়া ইবনে কাসির বলেন যে যে ব্যক্তি সূরা ইয়াসিন সকালে পড়বে তার বিকাল পর্যন্ত, এবং যে বিকালে পড়বে তার সকাল পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাকে সে আরামে থাকবে এবং সে শান্তিতে থাকবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দান করবেন। এবং অন্য একটা রেওয়ায়েতে এসেছে যে সূরা ইয়াসিন যে ব্যক্তি পড়বে তার সকল জরুরিয়াতকে আল্লাহ রাব্বুল আলামিন গায়বের থেকে মিটিয়ে দিবেন। তো সুতরাং সূরা ইয়াসিনের অনেক অনেক ফজিলত কোরআন এবং হাদিস শরীফে বর্ণনা রয়েছে। একটি হাদিসে এসেছে মৃত্যুবরণ করতেছে যদি কোনো মানুষ মৃত্যুবরণ করতেছে তাহলে বলা হয়েছে যে তোমরা সূরা ইয়াসিনকে সেই মৃত্যুবরণ করা ব্যক্তির নিকটে পড়ো। কেননা কেননা তার নিকটে যদি সূরা ইয়াসিন পড়া হয় তাহলে সেই ব্যক্তির মওতটা আসানের সহিত হবে। তাহলে সূরা ইয়াসিন সে জায়গায় আমাদেরকে পড়ার জন্য বলা হয়েছে। এবং আমরা দেখি যে কিছুগুলো মানুষের প্রত্যেকদিন মামুল রয়েছে সূরা ইয়াসিন পড়ার ফজরের নামাজের পরে। তো সুতরাং আমাদের জন্য দরকার যে আমরা যেন প্রত্যেকদিন মামুল বানিয়ে নেই। যেরকম আমাদের অন্য অন্য কাজ রয়েছে থাকে, ঠিক অনুরূপভাবে আমরা যদি সূরা ইয়াসিনকে পড়াটাও যদি আমাদের মামুলাতের ভিতরে ধরে নেই এবং যদি সূরা ইয়াসিন পড়া আমাদের অভ্যাসের ভিতরে আমরা যদি পরিগণিত করে নেই তাহলে আমাদের বিরাট বড় একটা ফায়দা হবে এবং এর দ্বারা আমার বিরাট বড় একটা উপকার হবে। আমরা নিজেরাও পড়বো এবং আমাদের অপর ভাইদেরকেও এই সূরা ইয়াসিন পড়ার জন্য আমরা সাজেস্ট করব। তারাও যেন সূরা ইয়াসিন পড়ে এবং সূরা ইয়াসিনের যে ফায়দা, যে উপকার, তারাও যেন এই উপকারটা ভোগ ভোগ করতে পারে এবং তাদেরও জন্য ফায়দা হয়। এর জন্য আসুন আমরা সকলে প্রত্যেকদিন ফজরের নামাজের পরে, ফজরের নামাজ পড়াটাও একটা খুব বরকতময় কথা, খুব ফজিলতপূর্ণ কথা। কারণ যারা ফজরের নামাজ পড়ে তাদের বরকতটা সকাল থেকেই শুরু হয়ে যায় এবং কোরআনে কারীম তারপরে তেলাওয়াত করা হয় এবং বিশেষ করে সূরা ইয়াসিন সেখানে তেলাওয়াত করা হয়। আমরা বিশেষ করে সূরা ইয়াসিন বেশি বেশি করে তেলাওয়াত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরাতুল ইয়াসিন বেশি বেশি করে তেলাওয়াত করার জন্য তৌফিক দান করুক, নিজেরাও যেন করতে পারি এবং আমাদের সমাজের বাড়ির যতগুলা সদস্য আছে, যতগুলা মেম্বার আছে, সকল মেম্বারকে, সকল সদস্যকে আমরা এই কথাটা জানিয়ে দিব তারাও যেন সূরা ইয়াসিনকে তেলাওয়াত করে। কেননা সূরা ইয়াসিনের ভিতরে রয়েছে অসংখ্য অসংখ্য ফায়দা, উপকারিতা। এটা পড়লেই আমাদের জন্য ফায়দা হবে, উপকার হবে। আর কেনই বা হবে না, এটাকে বলা হয়েছে কলবুল কোরআন। এই জন্য আমরা সকলে সূরা ইয়াসিন পড়বো ইনশাআল্লাহ তাবারাকা ওয়া তাআলা। আল্লাহ আমল করার তৌফিক দান করুক, আমিন।